শ্রদ্ধনীয় স্যার, নমস্কার। আমি আমার মিসেসের নিয়ে চেন্নাই এসেছি 16 তারিখ, মার্চের 16 তারিখ। 17 তারিখ থেকে চিকিৎসা শুরু হয়েছে। 17 তারিখ থেকে চিকিৎসা শুরু হয়েছে। অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করছে। এর আগে একটা অপারেশন করেছিলাম, অপারেশনটা একটু ডিস্টার্ব দেখা দিয়েছিল ডক্টর স্বর্ণকুমারী ম্যাম। এবার এসে দেখানোর পরে ম্যাম সব কিছু পরীক্ষা নিরীক্ষা কইরা ওষুধ দিছে স্যার। ওষুধ দেওয়ার পরে মোটামুটি কমছে। 25 তারিখ বেলা 3টার সময় ডাক্তারবাবু দেখেছি আমি বাড়ি। আর 25 তারিখ 24 তারিখ 3টা পর্যন্ত ডাক্তার দেখছে। আর 25 তারিখ আমার টিকিট ছিল। 24 তারিখ রাত্রে 12টায় লকডাউন হয়ে গেছে স্যার। আমি আর যাইতে পারি নাই। আমি আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে স্যার এখানে আছি। আমার ত্রিপুরা এসোসিয়েশন থেকেও আমাকে দেখেছে, প্লাস আপনাদের চেন্নাইয়ের থেকেও আমাকে একবার রেশন দিছে। কিন্তু স্যার আমি এখন খুব বিপদে আছি আমার মিসেসকে নিয়ে। এরপরে আবার এখানে থাকতে থাকতে গরমের মধ্যে ঘর থেকে বেরোতে পারি না, ঘরের মধ্যেই থাকতেছি শুধু। এখন ওর ইউরিন ইনফেকশন আবার প্রবলেম হয়ে গেছিলো। তখন স্যার আবার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে স্বর্ণকুমারী ম্যাম বলছে যে আবার কাগজপত্র সবটি মেসেজ করে পাঠাইতাম। তখন তাই হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে তখন তাই আবার ওষুধ দিছে। ওষুধ খাওয়ার পর কমছে। কমানোর পরে আবার স্যার গেলাম ডাক্তারের কাছে। যাওয়ার পর তাই কইলো যে এখানের যে ওয়েদারটা সেটা ওরা শ্যুট করতেছে না, আপনি বাড়িতে যাওয়ার ব্যবস্থা করেন। এখন আপনি ফিট আছেন মোটামুটি। স্যার আমি আর সহ্য করতে পারতেছি না। ওর কয়েকদিন পরে এরকম হয়ে গেলে স্যার আমি মহা বিপদে পড়ে যাবো। আমার কাছে স্যার এখন টাকা পয়সাও নেই, আমি খুব বিপদে আছি স্যার। এখন আমি কীভাবে বাড়িতে যাইতে পারি স্যার? আমাকে সেই ব্যবস্থা করে দিন একটু স্যার। আমার একটা ছেলে বাড়িতে আছে স্যার, আরেকটা ছেলে আমার সঙ্গে আছে। ও বাড়ি থেকে শুধু কান্নাকাটি করে, আর ও খাওয়া দাওয়া সব কিছু প্রবলেম হইতেছে স্যার। আমি কি করি স্যার? আমি প্রত্যেকটা দিন ভগবানের কাছে প্রার্থনা করতেছি স্যার, আমি কীভাবে বাড়ি থেকে খুঁজবো। আর আমার ছোটো ছেলে শুধু স্যার কান্নাকাটি করতেছে। ছোটো ছেলের জন্য আমার খুব কী যে করতেছে স্যার, আমি নিজেও পেতে পারতেছি না। আমার অনুরোধ স্যার, আমাকে যদি বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন স্যার। আমি আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো স্যার। আমার দুইবার ফ্লাইটের টিকিট কাটা হয়েছে স্যার। একবার 15 এপ্রিল টিকিট কাটা আসলো 1 তারিখ স্যার। আবার এরপর থেকে লকডাউন হয়ে গেছে স্যার। একবার 25 তারিখ টিকিট কাটা গেছে, একবার 15 এপ্রিল টিকিট কাটা গেছে। দুইবার টিকিট কাটা হয়েছে স্যার। আমি স্যার নিঃস্ব। আমি স্যার ব্যাংকের থেকে লোন